কেউ উঠতে গেলে যে টেনে নিচে নামায় আসে, আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হইছে। আমি এখন পর্যন্ত আমার বাবাকে দিয়ে কখনো বলতে পারব না যে আব্বু আমার কেকটা একটু মুরাদনগর নিয়ে দিয়ে আসেন। এই জিনিসটা আব্বু আমার এখনো করে না। উনি করবে না। উনি বলে তোমারটা তুমি পারলে করো, না করলে নাই। কিন্তু আদার্স বলে আপু এটা আইনা দেন বাজার থেকে, ওইটা আবার কইরা দেয়। দেখা গেছে মাঝে মাঝে কিছু কাস্টমার থাকতো যে না আপু একটু অন্তত মুরাদনগর স্টেশন পর্যন্ত এনে দেন। আমার বাসাটা একটু ভিতরের সাইডে দেখে অনেকে হয়তো চিনতে সমস্যা হয়, তাই মুরাদনগর স্টেশনে নিয়ে যেতাম। জানি না এটা কে করছে বা কারা করছে, আমার এলাকার মানুষই করছে না আদার্স মানে দূরে থেকে করছে। মানে আমাকে এক প্রকার আমার কাছে কিছু বলে নাই, বাট আমার আব্বুর কানে অনেক কিছু হয়তো বলছে। কি বলছে আমি আজও জানি না, বাট এক প্রকার আমার আব্বু আমাকে বলছে যাদের কেকের প্রয়োজন হয় তারা বাসা থেকে এসে কেক নিয়ে যাবে, তুমি বাসা থেকে কেক নিয়ে বের হইতে পারবে না। অনেকের হয়তো ধারণা ছিল যে আমার বিয়ের পর আমার কাজটা অফ হয়ে যাবে, অনেকে এটা নিয়ে খুব আক্ষেপে বসেছিল। কিন্তু মানে ওই যে যার নিয়ত ঠিক থাকে আল্লাহ কখনো তাকে ঠকায় না বা থামায় রাখতে পারে না। মানে উল্টা আমার বিয়ে হওয়ার পরে, বিশেষ করে আমার হাজবেন্ড আমার লাইফে যখন আমার বিয়ে ঠিক হয়েছে বা আমার আসছে, তারপর থেকে আমার সবকিছু দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ মানে আমি বলবো এটা 3 ডবল বা 4 ডবল হয়ে গেছে সবকিছু। তো আমি কন্টিনিউয়াসলি পরপর উপজেলাতে 4টা হচ্ছে মেলাতে আমি জয়েন করি। আমি 1-1.5 বছর কাজ করার পর 1.5-2 বছরের মাথায় অনেক রিকোয়েস্ট, আপু আমাদেরকে শিখান না, এইরকম ধরনের একটা রিকোয়েস্ট আসতে শুরু করলো। অলস একটা শুয়ে থাকা মেয়ে আজ এতটাই ব্যস্ত, নিজের বাবার বাড়িতেও পারফেক্ট ভাবে টাইম দিতে পারি না, নিজের শ্বশুর বাড়িতেও মানে পারফেক্ট ভাবে আমি টাইম দিতে পারি না। মানে এর জন্য আমি অনুপস্থিতি থাকলে যেন আমার বোনেরা আমার বিজনেস হ্যান্ডেল করতে পারে, একটা কাস্টমার যেন আমার থেকে ফিরে না যেতে পারে, এইরকম একটা ক্যাপাবিলিটি আমি রেডি করছি। আমার প্রচুর অর্ডার থাকে, যেমন কালকে সকালে নাস্তা করি নাই, উঠে একবার ডিরেক্ট হচ্ছে কাজে ঢুকছি। আমরা দুপুরে ভাত খাইতে খাইতে তাও মানে সবাই দেখছে আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু ওরা যদি না খেয়ে থাকে দেখা যায় ওষুধ হয়ে যাবে, তখন আমার কাজ আরো লেন্দি হয়ে যাবে। ওই পর্যন্ত 3টা বাজে, তখন আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে হচ্ছে আমরা কাজ করবো। এরকম মনে করেন এখন কেউ যদি কোনো রিলেটিভ আমাকে দাওয়াত দেয় যে হ্যাঁ তুমি আসো, আমি যাইতে পারবো না, আমার ডিরেক্ট তখন আমার না থাকে, কারণ আমার দায়িত্বটা আমার আগে বেশি। আমার বেড়ানো থেকে আমি আমার দায়িত্বটাকে প্রাধান্য দিই বেশি। আমার থেকে কেক নেওয়ার পর মাঝে মাঝে কাস্টমার এরকম ভাবে আমাকে ইনবক্স করে, আপু এটা কি কেক বানাইছেন, ডিরেক্ট আমাকে এরকম ভাবে প্রশ্ন করে, আপু এটা কি কেক দিলেন আমাদেরকে। আর স্টিল আমার দেখেন আমার এই কথা বলাতে মানে এরকম হয়ে গেছে। মানে আমার কাস্টমার এরকমও বলে, কালকেও ওই দিন কি জন্য বলছে, একটা কেকের ছবি দিচ্ছে, পেস্ট্রি কেকের অর্ডার ছিল, তো ওরা কি করছে নাড়াচাড়ায় হয়তো বা পড়ে গেছে, কিন্তু সে আমাকে ছবিটা দিছে, তখন আমি মানে ছবিটা দেখে সাথে সাথে আমি ভয় পেয়ে গেছি, না হয় না কি যেন কমপ্লেন করে। সে বলছে আপু এত টেস্ট, আপু এত মজা, মানে তখন এই কথা বলে মানে সাথে সাথে মানে রিল্যাক্স হয়ে যায়। এরকম মানে এরকম মাঝে মাঝে আপু এটা কি দিচ্ছেন, কোনো কেক হইলো, আপনি কোনো এমন কি কেক দিচ্ছেন সবাই খেয়ে ফেললো আমি ভাগে পাইলাম না, এরকমও আমি পাইছি। আমার হাজবেন্ড যে আমাকে সাপোর্ট করে, জাস্ট একটা এক্সাম্পল, আজকে হচ্ছে 20শে অক্টোবর ইন্টারন্যাশনাল শেফ ডে। তো আমরা যারা শেফরা আছি সবাই একত্রিত হয়ে আমরা এটা দিনটাকে উদযাপন করি। আমি সেদিন শ্বশুর বাড়িতে ছিলাম, আমি রান্না করতেছি স্টিল, তখন আমাকে সে মানে হঠাৎ করে কল দিছে, সে তার টাইম অনুযায়ী কল দিছে, দিয়ে বলতেছে যে তোমার জন্য একটা গুড নিউজ। আমি বলছি গুড নিউজ কত রকমের ধরে হতে পারে, যে আমি হ্যাঁ বলো, আপনাদের চলতি যে পেজের লিংক দিছে, বলছে এরা আসবে, তুমি কবে শিডিউল দিতে পারবা। মানে আমার হাজবেন্ডও আমার কাছে শিডিউল চায়, মানে এতটাই ব্যস্ত, তুমি কবে শিডিউল দিতে পারবে, 10 তারিখ দিতে পারবা না, এই দিন দিতে পারবে, এরকম বলতেছে। আমি বলছি হ্যাঁ এই দিন আসতে বলো, সমস্যা নেই আমি পারবো। মানে আমি নিজেও জানি না সে আমাকে বলতেছে তুমি করতে চাও কিনা, বা এটা করতে চাও কিনা, বা এই টিম আসবে, চলতি টিম আসবে, বা তুমি এটা করতে চাও, মানে সে আমাকে একটা বারের জন্য সে আমাকে জিজ্ঞাসা করে না, সে আপনাদের সাথে কনফার্ম করে তারপরে হচ্ছে মানে সে আমাকে বলছে যে এরা আসবে, শুধু তুমি ডেটটা ফিক্স তুমি করবা, মানে এরকম ধরনের সে আমাকে সাপোর্ট করে। আমার এমন একদিন আমার খেয়াল আছে, আমার বাসায় সব জ্বর, সবারই জ্বর, মানে আমি জাস্ট জ্বর থেকে জাস্ট কোন রকম সুস্থ হয়েছি, এর মধ্যে দেখি যে থাকে না সিজনালি কিছু ভাইরাস জ্বর থাকে, ওইরকম সবার জ্বর। আব্বু তো এইসব কাজে হেল্প করে না, বাট এমনি বাজার টাজার আইনা দাও, ডিম চিনি ময়দা এগুলো আব্বু আইনা দেয়, বাট এর তো করে না। আমার বোনরা এরা সব অসুস্থ, এর মধ্যে আম্মু কোথায় যেন কোনো একটা ইনভিটেশন ছিল, দাওয়াত ছিল, আমারও ছিল, আমি যাইতে পারি না। ওই দিন আমি 16টা কেকের কাজ একা হাতে করছি। মানে আমার অবস্থা বলা যায় যে মানে খুবই খারাপ হয়ে গেছে। মানে মানে টিক্কা যে কিভাবে রইছে তখন এরকম মনে হইছে। আম্মু আমারে সকালবেলা বইলা গেছে যে আমি রান্না করে দিয়ে গেছি, তুই কিন্তু খাইয়া নিস। আম্মু যেভাবে পাতিলগুলো রেখে গেছে ঠিক ওইভাবে ছিল। আম্মু রাতে 10টা না 11টা বাজে এসে আমাকে খাওয়াই দিছে। আমি স্টিল সারাদিন ওই রুমে থেকে কাজ করেছি, না পারতেছি আমার বোনদেরকে বলতে, না পারতেছি কিছু করতে। মানে আম্মু পরে এসে আমার কাছে বলছে, পরে আম্মু আমার এটা প্রায়ই হইতো, আমি অর্ডারের কাজ করতেছি আব্বুর দুপুরবেলা আব্বু হচ্ছে টাইম টু টাইম সবকিছু পছন্দ করে। তো খাবারের টাইমে হচ্ছে যে সব মানে ফ্যামিলি একসাথে বসে না খাই, এটা আব্বু পছন্দ করে না। সবাই আব্বু পছন্দ করে সবসময় একসাথে সবাই বসে খাবো। কাজ করতে গেলে ওই সময় আব্বু খুব বিরক্ত হয়, কিন্তু আমার তখন ওই মুহূর্তে এমনও কিছু অর্ডার থাকে, মানে জাস্ট আপু আসতেছি 10 মিনিট লাগবে, তখন আব্বু আমাকে প্রেশার, তখন আব্বুর কথাটাও আমাকে ফালাই দিয়ে ওই কাস্টমারের
মানে সময় মতো যেন টাইমলি দিতে পারি ওইরকমও কাজ করতে হয়। তখন দেখা যায় আম্মু খাবার খেয়ে এসে আমাকে খাওয়াই দেয়। দেখেন আগে একটা সময় শখের বশ থেকে আমি কাজ শুরু করছি, যেই মেয়ে নাকি 1 টাকা ইনকাম করতো না, বাবা থেকে একটা রিক্সা ভাড়ার জন্য 10 টাকা খুঁজে নিতে হইতো, আজকে আমি সেই মেয়ে। আজকে 6 বছরের ব্যবধানে আমার মাসে 2 লাখ টাকা আমি মানে সেল করছি, প্রোডাক্ট ক্লাস করাইতেছি সবকিছু। একটা সরকারি চাকরিজীবীর বেতন স্যালারি কত হয়, যেটা ধরেন 40,000 50,000 সর্বোচ্চ, বা 60,000 70,000, এর বেশি তো আসলে হওয়ার কথা না। আর 70,000 টাকার যদি আমি কেক সেল করি, এটা আমাদের 10-15 দিনের সেল। মানে একটা নর্মাল কথায় হিসাব করতে গেলে, তাহলে আমরা কেন সরকারি চাকরিজীবীর দিকে, আমি যদি এজ আ মেয়ে হিসাবে, এত একটা মানে অল্প ছোট বয়সের একটা মেয়ে হিসাবে যদি আমি ঘরে বসে পর্দার আড়ালে থেকে কাজ করতে পারি, তাহলে কেন পারবো না? মানে আমার বাবাই এখন আমাকে প্রত্যেকটা কাজে, হ্যাঁ এটা এইভাবে করো, এটা করো। আমার ক্লাস শেষ হলে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করে স্টুডেন্টদের অ্যাক্টিভ কেমন, এরা কতটুকু শিখাইতে পারছো, টাকার জন্য কম শিখায়ও না, তোমার যতটুকু বেস্ট দাও, সে উনি আমার এখন সাপোর্ট করে।